মেডিকেলে পড়ার স্বপ্ন ছোটবেলা থেকেই, ডাক্তার হব। তো এরপর আর কি মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম। এসএসসি পরীক্ষার পর থেকেই আমার বাম চোখে মানে ঝাপসা দেখা শুরু করি আর কি। অ্যাডমিশন টাইমে এসে হুট করে চোখের সমস্যাটা অনেক বড় আকার ধারণ করে, চোখের কর্নিয়াটা পুরাটা ড্যামেজ হয়ে যায়। সরকারি বেসরকারি অনেক অ্যাডভাইস দেওয়ার পরেও মানে কোনো সলিউশনে আসতেছিল না। গত ডিসেম্বর মাসে আমরা চিকিৎসার উদ্দেশ্যে ঢাকাতে যাই। ঢাকাতে বাংলাদেশ আই হসপিটালে আমার মানে কর্নিয়া প্রতিস্থাপনের যে অপারেশনটা হয়, অপারেশনটা অনেক ব্যয়বহুল। মায়ের কিছু জায়গা জমি ছিল, আমার চিকিৎসার যে ব্যয় তার কাছে খুবই নগণ্য হয়ে দাঁড়ায়। তারপরে চিকিৎসা যে করাটা যে সুস্থতার উদ্দেশ্যে, সেটাও এখনো পর্যন্ত আমার হয়ে ওঠে নাই। এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থতা পাচ্ছি না চোখে। অপারেশনটা আর কি ব্যর্থতার পর্যায়ে চলে গেছে। এমন অবস্থায় আমার আবার অপারেশন করা লাগতে পারে বলে আশঙ্কা রয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকমল হোসেন। আমার বাসা গাঁওপাড়া বাঘা। 2005 সালে আমি রাউথা হাই স্কুলে যোগদান করি। এই যাবৎ পর্যন্ত আমার বেতন হয় নাই। এই যাবৎ পর্যন্ত যেহেতু আমার বেতন হয় নাই, খুবই কষ্টে জীবনযাপন করছি। আমার মেয়ে মোহাম্মদ সানজিদা ইয়াসমিন, উনি লেখাপড়া করে আসছে খুব কষ্টের ভিতরে। এসএসসিতে এসে ভালো নাম্বার পেয়েছে, গোল্ডেন এ প্লাস। ইন্টারভিউ গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রায় 1.5 বছর হয়ে গেল। চোখের একটু সমস্যা হতে হতে অনেক সমস্যা হয়েছে। সাত্তার স্যার, কর্নিয়া স্পেশালিস্ট, উনি আমাদের পরামর্শ দিলেন যে এটা ঢাকাতে চিকিৎসা করতে হবে। উনি 2টা টেস্ট দিয়েছিলেন। এই টেস্টটা করতে 40-45 হাজার টাকা লাগবে। পরে আমরা ঢাকা বাংলাদেশ আই হসপিটালে গিয়ে 2টা টেস্ট করার পরে আমরা স্যার বললেন অপারেশন করতে হবে, কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে। বিধায় তিনি বললেন 70,000 টাকা লাগবে। টাকার অভাবে আমাদের মেয়ের চিকিৎসাটা আমরা প্রথম পর্যায়ে করতে পারি না। আমি কল্পনা কর্মকার, চেয়ারম্যান জেএফডিজি ফাউন্ডেশন। সানজিদা ইয়াসমিন এর আগে এসেছিল ওনার বাবার সঙ্গে। তো সানজিদা ইয়াসমিনের চোখের প্রবলেম, কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল এর আগে, কিন্তু সেটা সাকসেসফুল হয় নাই। তো এখন উনি চোখের সমস্যায় ভুগতেছে। এগেন ওনাকে ঢাকাতে যেতে হবে, যেটা আসলে ব্যয়বহুল। তো এর মধ্যেই আমরা যতটুকু পেরেছি ওনার জন্য কিছু হেল্পের ব্যবস্থা করছি। তো আমি এখন ওনাকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা ক্যাশ টাকা হ্যান্ড ওভার করছি। জিএফজিজি ফাউন্ডেশন আজকে আমাদের নগদ 10,000 টাকা আমাদের দিয়ে সহযোগিতা করলেন। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ।